ফটোটা দেখো, ছবিটা তো দেখেই নিলে, এবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কেমন করে আঁকছি দেখো, একটা ফিগার আঁকছি, আমি পেন দিয়ে করেছি, তোমরা পেন্সিল দিয়ে করে নেবে, কারণ পেন দিয়ে ভুল হলে ঠিক করতে পারবে না। একটা সাইড ফেসে একটা ফিগার করছি, এখানে হাতের অর্ধেকটা এঁকে তারপর আমি এখানে কাশফুলের ডাঁটিগুলোকে দিয়ে দিলাম, আর এই হাতের ওপর দিয়ে কাশফুল দিয়ে দিলাম। এখানে জামাটা করে হাতটাকে করে দিলাম, পরনে একটা মিডি করে দিলাম। এই পাশেও কতগুলো কাশফুল দুই হাতে। পায়ের পাতা দেখালাম না, কারণ হচ্ছে সামনে আবার কাশফুল দিয়ে ঘিরে দেব। পরপর পরপর ফাঁকাগুলো দিয়ে সুন্দর করে কাশফুলগুলোকে এঁকে দেবে। পেন্সিল দিয়ে হালকা হালকা করে করবে, যাতে রং করার পরে পেন্সিলের দাগগুলো দেখা না যায়। এবার দূরে একটু সিনারি করে দেবো, দুটো ঘর আঁকলাম, খুব সহজ করে করা আছে, তোমরা মন দিয়ে দেখলে অনায়াসেই করতে পারবে। মাঝখানে একটা গাছ দিয়ে দিলাম, দরজা জানলা দিয়ে দিলাম, এখানে রাস্তা দিলাম, রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে, আর এখানে একটা জলাশয় দিয়ে দিলাম। ফাঁকা ফাঁকাগুলো দিয়ে কাশফুল দিয়ে পুরো ভরাট করে দিলাম। এই আমাদের হয়ে গেল পেন্সিল ড্রয়িং। এবার কালার করব, প্যাস্টেল কালারে করব। প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে আকাশের ওপর দিকটা ভরাট করে দিলাম, তারপরে স্কাই ব্লু দিয়ে মিলিয়ে দেব। থ্রোয়িংটা একইভাবে করবে, এটা আমার রিকোয়েস্ট, কারণ একইভাবে না করলে দেখতে ভালো লাগবে না। জলটার মধ্যেও তাই, প্রথমে স্কাই ব্লু দিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে আস্তে আস্তে শেড করে দিলাম। এবার গাছগুলো করব। গাছে লেমনি ইয়েলো দিয়ে দিচ্ছি, ওপরে সূর্যের আলো পড়ে বলে ওপরের পাতাগুলো, কচি পাতাগুলোকে হলুদ দেখায়, সেই জন্য আমরা হলুদ রং করব। তারপরে যত নিচের দিকে আসবে ডিপ হবে, তারপরে দিলাম লাইট গ্রিন, তারপরে দেব ডিপ গ্রিন। গাছের পাতাগুলো একটু ব্যাকা ব্যাকা করে করবে, তাতে মেলাতে সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। এখানে এবার মাঠের কালারটা করব। প্রথমে লেমন ইয়েলো দিয়ে নিলাম, ঠিক যেইখানে যেইভাবে দিচ্ছি তোমরা যদি ঠিক দেখে সেভাবে করো তাহলে অনায়াসে করতে পারবে। তারপরে লাইট গ্রিন দিলাম, আর কাশফুলের ফাঁকা জায়গাগুলোতেই রং করে দেব। দূরের জঙ্গলটার মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে তারপরে স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। রাস্তাটা ইয়েলো কার দিয়ে আর ব্রাউন দিয়ে করে দেবো, বানসাইনা দিয়ে। ইয়েলো কার দিয়ে ভরাট করে বানসাইনা দিয়ে মিলিয়ে দিলাম। ফাঁকা ফাঁকাগুলো কিছুটা ডিপ গ্রিন দিয়ে দিলাম, হালকা সবুজের সঙ্গে ডিপ সবুজ মিলিয়ে দিলাম। বাড়ির চালগুলো প্রথমে অরেঞ্জ দিয়ে ওপর দিকে একটু ফাঁকা রেখে দিয়েছি, ওখানে ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই সমস্ত শেডগুলো বাদিকে পড়ছে। বাড়ির দেয়ালের মধ্যেও তাই বাদিকে একটু ডিপ করে দিলাম গ্রে কালার, ডিপ লাইট করে দিলাম ব্রাউন দিয়ে গাছের ডাল। মানুষের গায়ে স্কিন কালার দিয়ে দিলাম, আর ব্রাউন দিয়ে একটু সুন্দর করে শেড দিয়ে দেবো, মিলিয়ে দেবো। টপটার মধ্যে একটু মেরুন কালার বা স্কারলেট, যেটা আর কি রেড, যেটা ক্রিমসন রেড, সে লালটা দিয়ে আর গোলাপি দিয়ে করে দিলাম। আর নিচের মিডিটা কোবাল্ট ব্লু আর হোয়াইট দিয়ে করে দিলাম। কাশফুলগুলো আমি এখানে ডিপ ইয়েলো দিয়ে শেড দিয়েছি, তোমরা ডিপ ইয়েলো দিতে পারো, ইয়েলো অকার দিতে পারো। চারদিকটা একটু ঝিরিঝিরি করে বর্ডার করে মাঝখানে সাদা রং দিয়ে দেবে, সাদা রংটা ইউজ করা যাবে।
এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।